তাবের সোহবতপ্রাপ্ত তাবে তো কোনো শুরু করেন নাই, কোনো মাযহাবের ইমামও তো শুরু করেন নাই। কারা করেছে? ইতিহাস পড়লে পাবেন ওরাই করেছে। হ্যাঁ, ওরা করেছে একদিকে, আমরা প্রতিক্রিয়াশীল আচরণ শুরু করেছি আরেকদিকে। সব ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল আচরণ ভালো না। উদাহরণস্বরূপ, আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেকে আছেন না কথায় কথায় খালি ইংলিশ বলেন না, এরকম বাংলা যেই কয়টা বাক্য বলে এর চাইতে ইংলিশ বেশি বলে। যদিও আমরা বাঙালি, আমাদের সঙ্গে বাংলায় কথা বললে আমরা ভালো বুঝি, কিন্তু সে যে শিক্ষিত দেখাতে হবে না, একটু ভাব ফুটাতে হবে না। এখন কথায় কথায় দুইটা বাংলা বললে সাইডটা ইংলিশ বলে, আর এই রকম বললে মানুষও তারে একটু দাম দেয় না, মালটা একটা শিক্ষিত, এইটারে একটু বিশেষ স্পেস দিতে হবে, কদর করতে হবে। তো এই যে একটা ভাব নিয়ে মনে করেন একদল কাজ করে। এখন প্রতিক্রিয়াশীল আচরণ মানে বুঝেন, আমি ভাবলাম ও তুই তাইলে কথায় কথায় ইংলিশ বলিস, ফুটানি মারিস, আমারও আছে ভাষা, আমিও বলবো। এখন আমি কথায় কথায় আরবি কওয়া শুরু করলাম, কথায় কথায় ফার্সি বলা শুরু করলাম, কথায় কথায় ভিনদেশি যেগুলো আমরা জানি হুজুররা এগুলো বলা শুরু করলাম। এখন হবেটা কি জানেন? ইংলিশ মোটামুটি যেই কয়জনে বোঝে, আরবি কিন্তু ওই কয়জনে বোঝে না, ফার্সি তো আরো কম বোঝে, উর্দু হয়তো হিন্দি সিনেমা টিনেমা দেখা টুকটাক কিছু লোকে বোঝে, যারা আবার এই সিনেমা কার্টুন মার্টুন দেখে না ওরা তো তাও বোঝে না। তাহলে এখন হবে কি? প্রতিক্রিয়াশীল আচরণ তো হবে, ওর উপর জিদটা ঝাড়া, রাগ ঝাড়াতে হবে, কিন্তু আমার কথা পাবলিকে আর বুঝবে না। এমন লোক আছে বাংলাদেশে যারা এত বেশি পরিমাণ আরবি শব্দ ব্যবহার করে এদের বয়ান বাংলা ভাষী মানুষ বুঝতে সক্ষম না, উল্টো এটার অনুবাদ করার প্রয়োজন পড়ে যায়। আমরা যেমন অনেক ইংলিশম্যানের কথা বুঝি না, বাস্তবিক রিমান্ডে গিয়ে আমি এই ঝামেলায় বহুতবার পড়েছি। অফিসাররা আসো, অফিসার তো অফিসারই হবে। এখন আমারও তো চোখ বাঁধা, আর পেছনে হলো হ্যান্ডকাপ দিয়ে হাত এভাবে আড়মোড়া করে বাঁধা, আমি তো আর তার চেহারা মোবারকও দেখতে পাচ্ছি না। কিন্তু এখন কথা যখন জিজ্ঞাসাবাদ করে খালি ইংলিশ আর ইংলিশ আর ইংলিশ, পুরো বাক্য ইংলিশ না হলেও শব্দ দুইটা তিনটা চারটা থাকেই মোটামুটি ইংলিশ। কিছু শব্দ তো কমন যেটা আমরা মূর্খ সূর্খ মানুষও জানি, কিছু শব্দ আবার একটু উচ্চাঙ্গের যেগুলো আমরা জানি না। এখন প্রশ্ন না বুঝলে উত্তর দিমু কেমনে? এখন প্রশ্ন শুই না, আবার ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞাইতে হয়, আচ্ছা আমি আসলে বাক্যটা বুঝি নাই, এই শব্দের অর্থ কি, এটার অর্থ কি? এখন অধিকাংশ সময় দেখেছি অর্থ জিজ্ঞেস করলে তারাও বিব্রত বোধ করে। অনেক শব্দ এমন ইংলিশে খুব সাবলীল বলে যায়, বাংলায় জানে কি বলে খুঁজে পায় না। অনেক সময় হয় না, আমাদের দেশে অনেক ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চা কাচ্চা এমন আছে, ইংলিশে সাবলীল ভাবে পেটের কথা বাইরে বের করে দেয়, বাংলায় জিজ্ঞেস করলে প্যাঁচ লাগায় ফেলে, বলতে পারে না। তো এখন এই যে প্রবণতা এক জাতি আর এক জাতির অনুসরণ করবে, এটা তো সব ক্ষেত্রে আমরা বাস্তব দেখতে পাচ্ছি। এই যে আমার সামনে যে যুবক ছেলেপেলেরা আছেন, আপনাদের চুলগুলো কার মতো কেটেছেন, মুখগুলো কার মতো দাড়ি ছেঁচে কার মতো বানিয়েছেন, কাপড়টা কার মতো পরেছেন, প্যান্টটা কার মতো পরেছেন, মাথা থেকে পা নিচের দিকে একটা বার তাকান, নবীর সঙ্গে মিল হয়তো কমই পাবেন, সাহাবীদের সঙ্গে মিল হয়তো কমই পাবেন, আহলে বাইতের সঙ্গে মিল হয়তো কমই পাবেন, আর ইহুদি খ্রিস্টানের সঙ্গে মিল হয়তো বেশিই পাবেন। আমার নবীর কথা বাস্তব দেখা যাচ্ছে না অবাস্তব? কম ক্ষেত্রে বাস্তব না বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব। তো এই যে ফিতনাটা তো হয় লেভেল অনুসারে। আগেই বলছিলাম এক এক শ্রেণী সমগোত্রীয় শ্রেণীর অনুসরণ করে, তা আমাদের নেতারা ওদের নেতাদের অনুসরণ করবে, আমাদের বুজুর্গরা ওদের বুজুর্গের অনুসরণ করবে, আমাদের মূর্খ মানুষরা ওদের মূর্খ মানুষদের অনুসরণ করবে, আমাদের জ্ঞানী আর আলেমরা ওদের জ্ঞানী আর আলেমদের অনুসরণ করবে। এটাই তো যুক্তির দাবি, এটাই তো বুদ্ধির কথা। এখন ওদের ফিতনা কি কি ছিল বলতে চাইলে রাত ফুরাবে, ফিতনার ধরন বলা শেষ হবে না। তবে বিশেষ একটা ফিতনা নিয়ে আজকে আমি শুধু হাইলাইট করব, সেটা হলো ওদের মধ্যে যারা দিনদার ছিল। কারণ আমার সামনে যারা আছেন দুনিয়াদারের তুলনায় দিনদারই বেশি, দিনকে ভালোবাসেন বলেই এত গরমে কষ্ট করেও এখানে এই রাতের বেলা গভীর রাতে পড়ে আছেন। তাদের মধ্যে যারা দিনদার ছিল, বিশেষভাবে বুজুর্গ ছিল, ওলিয়া উলিয়া ছিল, আলেম ওলামা ছিল, তাদের বড় একটা ফিতনা ছিল, তারা দুইটা লাইনে পদস্খলনের শিকার হয়েছিল। একটা জায়গা হলো তারা অনেক ক্ষেত্রে দ্বীনের বিধানকে, তাওরাতের বিধানকে, ইনজিলের বিধানকে গোপন করত। কেন? এক এক জায়গায় এক এক স্বার্থে। কখনো জানের ভয়ে, যদি বলে দেয় তার জান রিস্কে পড়ে যাবে। যেমন বাংলাদেশে যেই চোররা এসে মসজিদে জুতা চুরি করে, এগুলোরে ধরলে পাবলিক মারতে 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 অনেক সময় আধমরা করে ফেলে, কিন্তু যারা দেশটারে খায়া একেবারে পুরা ফোকলা বানায় দেয়, দেশের সম্পদ নিয়ে বিদেশে বিশাল বিশাল প্রাসাদ আর বেগমপাড়া বানায়,
তাদেরকে নিয়ে টু শব্দ উচ্চারণ করার মতো সাহসও অধিকাংশ লোকের কম দেখা যায়। তাহলে এইটাও চোর ওইটাও চোর, পার্থক্য কি? এক চোররে মারতে মারতে আধামরা বানাইল, আর আরেক চোরের নামটাও মুখে আনো না, আর নাম নিতে বললে বলো ভাসুরের নাম মুখে আনতে নাই। পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, এটা হলো দুর্বল চোর, ওটা হলো সবল চোর। এই চোরের পিঠের চামড়া তুমি উঠালেও তোমার কোনো রিস্ক নাই, আর ওই চোরের নাম মুখে আনলেও তোমার পিঠে চামড়া থাকবে কিনা এটার ভয় আছে। তাহলে দুর্বল বাতিলের আতঙ্ক, কিন্তু সবল বাতিলের আতঙ্কে নিজেই আতঙ্কিত, এমনটা আমাদের দেশে হয় কি না? হয় কি না? হয়। এক লেখক আরবিতে একটা কিতাব আছে, এর মধ্যে ঘটনা প্রসঙ্গে লিখেছিল, বেচারা ইবলিস আমাদের সামনে নাই তো, আড়ালে আড়ালে থাকে, অদৃশ্য অদৃশ্য থেকে ফিতনা পরিচালনা করে, এই জন্য ইবলিসের সুনাম করার লোক খুঁজে পাওয়া যায় না। যদিও এই যুগে আছে যারা ইবলিসের পূজা করে, এমন লোক এই পৃথিবীতে তৈরি হয়েছে। এটা আরো আগের লেখা কিতাব, যে সময় হয়তো এমন লোক কম ছিল। তিনি লিখেছেন, ইবলিস যদি বাস্তবে থাকতো আর জমিনের রাজা আর নেতা হয়ে যেত, ইবলিসের নামের আগে আর পরেও 100টা ডিগ্রি আর লকব লাগানোর লোকের অভাব পড়তো না। মাননীয়, মহামান্য ইবলিস মহোদয় সমীপে ইত্যাদি নাম নিয়ে তার জিকির আজকার করতে করতে মুখে ফেনা তুলে ফেলতো, এমন লোকের মোটে অভাব পড়তো না। তো এখন কখনো তারা বিধান গোপন করত এই কারণে যে যার ব্যাপারে আমি বিধানটা প্রকাশ করব, করলে আমার পিঠের চামড়া হয়তো থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাখজুমে গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেললো। বলবেন সম্ভ্রান্ত মহিলা আবার চুরি করে? কয়েকদিন আগে তো এমনও দেখা গিয়েছিল, হোয়াইট হাউসে সম্ভবত কোনো একটা দাওয়াতে, হোয়াইট হাউসে তো আমারে আপনারা দাওয়াত দিবে না, কাদেরকে দিবে বুঝতেই পারছেন, বড় ফিগার। তো সবাই দাওয়াত খাচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ভারতের এক মহিলা এদিক সেদিক তাকিয়ে খাবার বিভিন্নটা তার ব্যাগের মধ্যে ঢুকেছে। পকেট তো আর নাই, মহিলা মানুষ, ব্যাগের মধ্যে হাতে যে ভ্যানিটি ব্যাগটা আছে, একটু একটু খাবার ঢুকাচ্ছে, আবার এদিক সেদিক তাকাচ্ছে, কেউ দেখে ফেলে কিনা। তাহলে দেখা যাচ্ছে সম্ভ্রান্ত মহিলারাও অনেক সময় চুরি করে ফেলতে পারে। রাস্তাঘাটে আমি বড় অবাক হই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় নাকি হয় না? বাংলাদেশের যে রাস্তাঘাট, মাশাআল্লাহ, অ্যাক্সিডেন্ট তো এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা এমন দিন কমে যায় যেখানে রাস্তায় চলি কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা দেখি না। যেহেতু দিনের তুলনায় রাতে আমাদের বেশি চলাফেরা, প্রচুর পরিমাণ দুর্ঘটনা দেখতে পাই। দুর্ঘটনার পরে একটা কমন বিষয় কি এই দেশে জানেন? যারাই দুর্ঘটনায় পতিত হবে, নিহত হোক, আহত হোক, হাত পা ভাঙা হোক, জানে মরা হোক, সবার আগে পকেটটা কাটা যাবে। আমরা বাগেরহাট থেকে একবার সফর করে আসছিলাম, আসার পথে মোল্লার হাট, বাগেরহাটের একটা জায়গা আছে মোল্লার হাট, সেখানে ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকের জটলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গাড়ি থামালাম, নামলাম, সেখানে দেখলাম একটা যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, ডিসকভার একটা মোটরসাইকেল, এক পাশে বেশি লোড ছিল, অনেক বাজারঘাট নিয়ে, গ্রামের মানুষরা যা করে, প্রচুর পরিমাণ ক্ষেতের বিভিন্ন জিনিসপাতি নিয়ে হয়তো গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল। আমরা ধারণা করেছি কোনো বাস, হয়তো বাস তো মাঝে মধ্যে মোটরসাইকেলটা গুনে না, একেবারে চাপতে চাপতে রোডের বাইরে নিয়ে ফেলে, সম্ভবত, নিশ্চিত জানি না, সম্ভবত কোনো বাস বা বড় কোনো গাড়ি হয়তো তারা চাপ দিয়েছিল। বেচারা রাস্তার মূল অংশের বাইরে, যেখানে অন্যান্য গাছপালা, এটার ভেতর দিয়ে ছেঁচড়িয়ে গিয়ে গিয়ে বড় একটা গাছের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা লেগেছে, আর সে সিটকে, সে নিজেও তার মোটরসাইকেলও গর্তে গিয়ে পড়ে আছে। তা আমরা যখন থামাই তখনও সে মরে নাই, লোকজন তারে ধরলো, সেই সময় তার মুখে পানি দিল, বুকে একটু চাপ টাপ দিল, সে 2-3 বার একটু নড়ে উঠলো, একটু আওয়াজ করলো, কিন্তু আমরা সেখানে থাকতে থাকতেই বেচারা মারা গেল। ওই সময় দেখলাম একজন মানুষ মৃত্যু পথযাত্রী, একেবারে মুমূর্ষ অবস্থায়, কিন্তু সেখানে বসেও আমরা যখন এটা চাইলাম যে তার ফ্যামিলিরে জানানো দরকার সবার আগে, ফ্যামিলির নাম্বার পাওয়া যাবে তার মোবাইলে, আমরা যখন তার কাছে যাচ্ছিলাম সেই সময় দেখতে পাচ্ছিলাম, ধরেন মানুষটা এখানে পড়া, মোবাইলটা তার মাত্র 1 হাত হবে না, সামান্য একটু ব্যবধানে। তো এখন তারে ধরতে ধরতে এদিকে মোবাইল কোন ফাঁকে হাওয়া হয়ে গেছে আল্লাহ ভালো জানে। এখন জিজ্ঞেস করছি, কি রে মোবাইল গেল কই? একটু আগে এখানে দেখলাম। একজন বলল, আমি তো একজনকে উঠাইয়া কানে নিতে দেখলাম, মনে হলো সে হয়তো কথা বলছে, আমি তো ভাবলাম বাড়িতে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছে। এবার একজন একজন করে সবাইরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তার মোবাইলের কোনো হদিস পাওয়া গেল না, তো গেলই না।
তো এরকম ঘটনা, এটা তো একটা উদাহরণ আমি বললাম, এরকম ঘটনা আমাদের জিন্দগিতে একাধিকবার হয়েছে, দেখেছি। রেলে কাটা পড়া বলেন, বাসে আঘাত পাওয়া বলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বলেন, মোবাইলটা থাকে না। আমি অবাক হই, এই দেশে এত চোর আসে কোত্থেকে? প্রফেশনাল চোর কিন্তু এত নাই, কিন্তু চোখের সামনে একটা লোককে মরতে দেখলে, বাস একটা অ্যাক্সিডেন্ট হতে দেখলে, যারা উদ্ধার করতে যায় এদের মধ্যেই অনেকে স্বেচ্ছাসেবী চোরে পরিণত হয়ে যায়। তো এটা কি কোনো ভালো আলামত না খারাপ আলামত? পারলে তুমি সেবা করো, না পারলে অন্তত নীরব ভূমিকায় থাকো। উপকার করতে পারছো না তো ক্ষতিও করো না। কিন্তু এইরকম একজন মানুষের এই ক্ষতিটা করলে অনেক সময় ফ্যামিলিরে জানানোই মুশকিল হয়, লাশটা এসে নেবেটাকে। আবার এতগুলো মানুষ, আমরা একটা অ্যাম্বুলেন্সও থামালাম যে আমরা তার মেডিকেলে নিয়ে যাই, কিন্তু যখন তার মৃত্যুটা মোটামুটি নিশ্চিত হলো, এবার লাশ কেউ ধরবে না, আমাদেরও ধরতে দিবে না। এখন আমরা বলছি, অনেক সময় এমন হয় উপর দিয়ে পালস বোঝা যায় না, মনে হয় মরা, কিন্তু মেডিকেলে নিলে, পরে আইসিইউতে নিলে দেখা যায় না, আবার স্বাভাবিক হয়। শ্বাস প্রশ্বাসের কিছু অংশ তারা খুঁজে পায়, মোটামুটি আবার স্বাভাবিক হয়ে যায়। তো এখন যত তাড়াতাড়ি মেডিকেলে নিব ততই কল্যাণ। আমাদেরও নিতে দিল না, কেউ ধরলো না, যে পুলিশের পেরেশানিতে আমরা কেউ পড়তে রাজি না। আগে পুলিশ আসবে, তারপর এটার সমাধান হবে। পুলিশ আসবে কোত্থেকে? এলাকার লোকরে বলছি, তাহলে আপনারা একটু খবর দেন, ফোন দেন, কারো কোনো খোঁজ নাই। পরে আমরা 999-এ কল দিলাম, পুলিশ আসলো। আসার মধ্যে আবার আলাদা একজনকে আমরা রাখলাম, আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেলটা পাহারা দাও, মোবাইল গায়েব হয়েছে, কোন ফাঁকে মোটরসাইকেলও হাওয়া হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। পুলিশ আসলো, তাদের বুঝাইয়া দিলাম, তারপর আমরা আসলাম। তো এই যে আমাদের কালচারগুলো। তো বনি ইসরাইলের একটা ঘটনা প্রসঙ্গে আলোচনা টানছিলাম। আল্লাহ নবীর জামান এক মাখজুমি সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেললো। এখন ইসলামে চুরির শাস্তি কি জানেন না আপনারা? কোন জায়গা থেকে? এখান থেকে, কবজি থেকে হাত কাটা। তবে সর্বনিম্ন পরিমাণ হলো 10 দিরহাম। এর নিচে যদি কেউ চুরি করে, যে একটা টিস্যু চুরি করছে, দেওয়ার হাত কাইটা, অথবা 1 কাপ চা চুরি করে খেয়ে ফেলছে, দেওয়ার হাত কাইটা। এত সহজ না। সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ যদি সম্পদ কেউ চুরি করে, সর্বনিম্ন মোহর যেটা, আর চুরির জন্য যে হাত কাটা হয় এটারও সর্বনিম্ন পরিমাণ এটা। যদি এই পরিমাণ কেউ চুরি করে, তার শাস্তি হলো হাত কাটা। এখন সেই নারীর ব্যাপারেও ফয়সালা এটা হয়ে গেছে, অমুক দিন তার হাত কাটা হবে। এখন সেই বংশের লোকেরাও পেরেশান। আরে বংশের একজনের যদি এই জাতীয় কোনো একটা অপরাধে হাত কাটা যায়, সবার জন্য লজ্জার বিষয় না? আপনার ঘাটুরার মধ্যে যদি কেউ বড় কোনো মামলায় ফেসে যায়, খুনের মামলা, ধর্ষণের মামলা, চুরির মামলা, এটা কি যে ফেসেছে শুধু ওর ইজ্জত যায় না, পুরো এলাকার ইজ্জত যায়? যায় না? সকলের ইজ্জত যায়, এটাই স্বাভাবিক। তো এখন বংশের লোকেরাও পেরেশান। আরে একটা মহিলা করে ফেলেছে কাজ, কিন্তু কোনোভাবে একটু মিটমাট করা যায় কিনা। এখন ওই যুগ তো আর এই যুগের মতো না যে টেবিলের তল দিয়া, চা নাস্তার নাম দিয়া কিছু টাকা পয়সা অফার করে মিটমাট করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই অফার দেওয়ার হিম্মত তো কোনো কাফেরও নাই, মুসলমান তো দূরের কথা। তো এখন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এখন তারা ভাবলো, তাহলে একজন সুপারিশকারী নিয়োগ করি। কারণ রায় হয়ে যাওয়ার পরও একটা সুপারিশের অপশন কিন্তু থাকে। ধরেন সুপ্রিম কোর্টও যদি কারো মৃত্যুদণ্ড বহাল রাখে, তাহলে বিচারক, একেবারে সব বিচারকের ধাপ শেষ হওয়ার পরও প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা অপশন কিন্তু বাংলাদেশের আইনেও আছে। যদিও শব্দটা বড় নিকৃষ্ট শব্দ, প্রাণ ভিক্ষা চাওয়া। আরে প্রেসিডেন্ট, তুমি প্রাণ ভিক্ষা দিবা কোত্থেকে? তোমার প্রাণ তো তোমার হাতে না, তো তুমি আরেকজনের প্রাণ ভিক্ষা দিবা কেমনে? তো যাই হোক, কিন্তু এরকম একটা আইন আছে কিনা? তো এখন যখন প্রেসিডেন্টের কাছে যায়, তখন কি উকিল নিয়ে যায় না সুপারিশকারী নিয়ে যায়? উকিলের হালত, উকিলের কাজ কারবার কোর্টে চলে, প্রেসিডেন্টের সামনে চলে না। সেখানে লবিস্ট লাগে, লবিস্ট। এই যে দেখেন না, এখন দেশে এই শব্দটাও খুব বেশি উচ্চারিত হয়। আমেরিকায় লবিস্ট নিয়োগ দেওয়া, পশ্চিমা বিশ্বে লবিস্ট নিয়োগ দেওয়া। লবিস্ট মানে কি বুঝেন? কাঁচা বাংলায় হইল দালাল। কিন্তু বাংলা কইলে একটু মান সম্মানে কেমন কেমন লাগে না, যে আমি দালাল, আমি দালাল নিয়োগ দিয়েছি। শুনতে তো কেমন কেমন লাগে। শব্দটা একটু পাল্টায়া ইংলিশ বলে লবিস্ট, শুনতে আলাদা একটা ভাব আসে। অনেক কিছু এমন, এটা বাংলায় খাইলে ইজ্জত যায়, ইংলিশে খাইলে আবার কিচ্ছু হয় না। মদ খায়, শুনতেই কেমন লাগে, একটু ড্রিঙ্কস করে, শুনতে মোটামুটি হালকা লাগে। একইভাবে দেখবেন সুদ খায়, বাহ, একটা আলাদা। 10 খুন করলেও, কিচ্ছু না করলেও ডাকায় আসবে বাপ। তো এই যে একটা গোপন, একটা অপরাধ গোপন করা, কিতমান, আগের যুগের লোকেরা গোপন করতো। এটা দলিল দিতে চাইলে 1 ঘন্টা এটার উপরই বয়ান করা যাবে। তো এই উম্মতের মধ্যে এমন লোক নিঃসন্দেহে তৈরি হবে যারা আল্লাহর বিধানকে গোপন করবে।
দুই নম্বরে তারা অপব্যাখ্যা করত, সব বিধান গোপন করত না, কিছু বিধানকে অপব্যাখ্যা করত, যেমন কাদিয়ানিরা আজকাল অপব্যাখ্যা করে, হিজবুত তাওহীদরা অপব্যাখ্যা করে। তো অপব্যাখ্যা সিলসিলাও আজ শুরু হয় নাই, বহু আগে তাদের জামানায় শুরু হয়েছে। এই যে কিতমান এবং তাহরিফ, এই দুইটা, এক হলো গোপন করা আর এক হলো অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বিধানকে পরিবর্তিত করা। এই রোগ নতুন কোন রোগ না, ওদের মধ্যে ছিল, আজও আছে, চিরকাল থাকবে যতদিন না দাজ্জাল ধ্বংস হবে। এ কারণে সব ক্ষেত্রে শুধু ব্যানার দেখেই কাউরে মাপা যায় না, বরং বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল দেখে দেখে পরিচয় লাভ করতে হয়। আমরা এমন একটা ফিতনা জামানায় চলে এসেছি, আপনি এই মাথার পাগড়ি, মুখের দাড়ি আর গায়ের লম্বা জামা দেখেই যে আমার উপর অন্ধবিশ্বাস আর আস্থা রাখবেন, ওই সুযোগ বহু আগেই ফুরিয়ে গেছে। আরে যদি পাগড়ি থাকলেই হক হয়, দাড়ি থাকলেই হক হয়, বড় জামা থাকলেই হক হয়, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে কি বলবেন? তার মুখেও লম্বা দাড়ি আছে, তার গায়েও সুন্নতি লেবাস আছে, তার মাথায়ও টুপি আছে, টুপির উপর আবার পাগড়িও আছে, কিন্তু গোটা উম্মত একমত হয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমান বলার ন্যূনতম সুযোগ নাই। একটু সামনের দিকে আসেন, পেছনের ভাইদের জন্য সহজ হবে, তাহলে বৃষ্টি। কিন্তু এর চাইতে আরো বেশি সহি, আমার নবী মক্কায় মাইর খেয়েছেন, তারপর আল্লাহর একটা বিধানকেও গোপন করেন। পরিস্থিতি সদা সর্বদা আমার পক্ষে থাকবে না, কখনো অনুকূল, কখনো প্রতিকূল, কখনো আমি বিজয়ী, কখনো আমি পরাজিত, কিন্তু হালত যেমনই হোক, যত সঙ্গিনী হোক, যত কঠিনই হোক, আল্লাহর বান্দা আল্লাহর বিধানকে গোপন করতে পারে না। কিসের জন্য গোপন করব? টাকার লোভে? কিসের জন্য গোপন করব? ভালো থাকার আশায়? কিসের জন্য গোপন করব? নিরাপত্তার জন্য, ফ্যামিলি সেফটির জন্য? আরে যেদিন ঈমান এনেছি সেদিনে বিশ্বাস করেছি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি উপর থেকে ফয়সালা করেন, জমিনে কেউ নাই তার ফয়সালা ফেরাতে পারে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত। তো সর্বময় ক্ষমতার মালিক যখন আল্লাহ, সব কর্তৃত্ব যখন আল্লাহর হাতে, তখন গায়রুল্লাহর ভয়ে, বাতিলের ভয়ে, তাগুতের ভয়ে আল্লাহর বিধান কিভাবে গোপন করতে পারে? তো যার হাতে সব, তারই না খুশি করব। প্রধানমন্ত্রীর হাতে কিছু না, আমেরিকার হাতে কিছু না, ইসরায়েলের হাতে কিছু না, পুলিশের হাতে কিছু না, নেতাদের হাতে কিছু না, আমার বাপের হাতেও কিছু না, আমার 14 গোষ্ঠীর হাতেও কিছু না, সবকিছু একজনের হাতে। কে তিনি? কে তিনি? তাহলে খুশি করব আমি কারে? পুলিশ রে? খুশি করব কারে? নেতারে? খুশি করব কারে? নেত্রী রে? খুশি করব কারে? দল রে? খুশি করব কারে? চীন রে, ভারত রে, আমেরিকা রে, জাতিসংঘ রে? আরে না, এগুলো মুসলমানের কথা না। মুসলমান খুশি করবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহরে খুশি করতে গিয়ে বান্দা বেজার হলে হোক, আমার কোনো লস নাই, কিন্তু বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে বেজার করলে আমার পুরোটাই লস। গোটা দুনিয়ার সবাই যদি থাকে আমার পক্ষে, কি হবে? কে গিয়ে আমার কবরে আলো জ্বালাবে? কবর যখন আমার এমন জোরে চাপ দিবে, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ে গিয়ে ঢুকে যাবে, কে গিয়ে সেটাকে ফিরাবে? কে কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিবে? কে মিজানে নেকের পাল্লা ভারী করবে? কে পুলসিরাত বিজলির গতিতে অতিক্রম করিয়ে দিবে? আর এক আল্লাহ ছাড়া কেউই থাকবে না পাশে। অপরাধীদের পাশে তো বাপও দাঁড়াবে না, মাও দাঁড়াবে না, বউ দাঁড়াবে না, সন্তানও দাঁড়াবে না। তো কার মুখের দিকে তাকিয়ে নারাজ করবো আমি আল্লাহকে? গোটা দুনিয়া আমার বিপক্ষে গেলে যাক না, আর এই জালেম দুনিয়া তো নবীর পক্ষেও দাঁড়ায় নাই। আমার নবীর জামানায় অধিকাংশ লোক তো তার বিপক্ষেই ছিল। এতে হয়েছেটা কি? নবীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, গায়ে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, নিগৃহীত করেছে। হয়েছেটা কি? চূড়ান্ত পরিণতিতে আমার নবীর দিনের বিজয়িত হয়েছে। তো কিতমান, গোপন করা এমন কবিরা গুনাহ। কোন একজন আলেম, ধরেন আমিও যদি আল্লাহর একটা বিধানকে গোপন করি, ধরেন আপনি আমার জিহাদ নিয়ে প্রশ্ন করলেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করলেন, খেলাফত নিয়ে প্রশ্ন করলেন, আমি বললাম আরে প্রশ্ন যুগ বুঝা করতে হয়, এই যুগে এই প্রশ্নের কোনো জবাব নাই। কি হবে জানেন? মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কিয়ামতের দিন জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন দিয়ে একটা লাগাম তৈরি করে, সেই লাগামটা আমার গলায় লাগিয়ে যেভাবে কুত্তারে টেনে টেনে হাজির করা হয় মনিবের সামনে, এভাবে সেই জাহান্নামের লাগাম ধরে আমারে টেনে টেনে হাজির করা হবে চরম অপমানিত অবস্থা রব্বুল আলামিনের সামনে। তো দুনিয়ায় কষ্ট থাকলে থাকবো, দুনিয়ায় জেল খাটলে খাটবো, দুনিয়ায় ফাঁসির মঞ্চে যাওয়া লাগলেও যাবো, কিন্তু কিয়ামতের দিনের আযাব তো সইতে পারবো না। তো কিতমান এত বড় কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করলে বান্দার ইহকাল পরকাল সব শেষ।
ইহকালে কি করতে পেরেছে যারা গোপন করেছে? আরে ইতিহাস তো তাদেরকেই স্মরণ রেখেছে যারা দ্বীনের জন্য নিজেদেরকে কোরবান করেছে। ইতিহাসে ইয়াজিদরা সম্মানিত হয় নাই, মজলুম হুসাইনরাই সম্মানিত হয়েছে। ইতিহাসে খুনি যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছিল, সে আব্দুল্লাহ বিন মুলজিমরা সম্মানিত হয় নাই, আরে সে আলী রাদিয়াল্লাহু আনহুরাই সম্মানিত হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আখিরাত তো আছেই। দুনিয়ার বুকেও মীর জাফর আর মীর সাদিকদের পরিণতি কখনোই ভালো হয় না। তো গোপন করা এটা হলো পূর্ববর্তী জাতিদের বৈশিষ্ট্য, ইহুদি আর খ্রিস্টানের বৈশিষ্ট্য। এই উম্মতের মধ্যেও যে অনেকে গোপন করবে জেনে বুঝে, বাস্তবতা নবী বহু আগেই জানিয়েছেন। সুতরাং গোপন যে করে করুক এর দায় তার উপরে যাবে, আমি জেনে বুঝে করতে পারবো না। আলেম হলে ঝামেলা দ্বিমুখী। আপনারা যারা আলেম হন নাই সেই তুলনায় ঝামেলা কম আছে। দ্বিমুখী কিভাবে বোঝেন? কথা বললেও ভেজাল, না বললেও ভেজাল। বললে বান্দা বেজার, না বললে আল্লাহ বেজার। বাস্তবতা এমন কিনা? চুরি নিয়ে বলবেন চোর বেজার, ডাকাতি নিয়ে বলবেন ডাকাত বেজার, দুর্নীতি নিয়ে বলবেন দুর্নীতি বাজ বেজার, টেন্ডারবাজি নিয়ে বলবেন টেন্ডার বাজ বেজার, অপরাধ নিয়ে বলবেন অপরাধী বেজার। এমন কথা বলা সম্ভবই না যাতে কেউ না কেউ বেজার হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এমন কথা কোন হুজুর বলতে পারবে না যেই কথায় কেউ না কেউ বেজার হবে না। কারণ ইসলাম কখনো খাহেসাতের অনুগামী না, তোমার নফসের পাগলা ঘোরার সমর্থন ইসলাম করবে না। তো ইসলামের আলো যখন জ্বালাবো, অন্ধকার তো এর বিপক্ষে অবস্থান নেবেই, কারণ আলো আসলে তো অন্ধকার আর টিকে থাকতে পারে না। তো কিতমান কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ করা যাবে না, করলে আল মাগযুব আলাইহিম আর আদ-দাল্লিন তাদের অন্তর্ভুক্ত হবে। আর 2 নম্বর বলছিলাম অপব্যাখ্যা। কিছু লোক আছে বেশি চালাক, এরা গোপন তো করে না, বলে সব বলে, কিন্তু ব্যাখ্যাটারে চেঞ্জ করে বলে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে, আল্লাহও খুশি থাকে, ইবলিসও বেজার না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন? জিহাদ নিয়ে বলবে, খুব বলবে, কিন্তু জিহাদের ব্যাখ্যাটা পাল্টে দিবে, বলবে জিহাদ মানে খালি বদর উহুদ না, জিহাদ মানে খন্দক না, জিহাদ মানে হুনাইন না, এগুলো তো টেরোরিজম, এগুলো তো সন্ত্রাস, এগুলো তো জঙ্গিবাদ, এগুলো তো হলো মানবতার জন্য ক্ষতিকর। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো নফসের লাগে ঢিসুম করা, অথবা জিহাদ মানে হইল দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ জিকির আজকার মুরাকাবা করা, অথবা জিহাদ মানে হইল ইলম শিখা, জিহাদ মানে হইল দাওয়াত দেওয়া, জিহাদ মানে বইপত্র লেখা, জিহাদ মানে গজল গাওয়া, জিহাদ মানে বয়ান করা। যে যেটা করে এইটাই হলো জিহাদ। দ্বীনের জন্য যে কোনো কষ্ট করে সেটাই জিহাদ। অথবা কখনো বলবে এটা হলো বড় জিহাদ, নফসের লগে রেসিং খেলা, ডিসুম খেলা, এটা হলো বড় জিহাদ। আর বদরে গিয়ে রক্তাক্ত হয়ে আসা, উহুদে গিয়ে দান শহীদ করা, নিজের চোখের সামনে নিজের চাচাকে 70 টুকরা হতে দেখা, এরপর সেই চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খায়, এই রকম হালতেও সবর করা। আরে আল্লাহর নবী সাহাবীরা কুরবান হয়ে যাওয়া, আরে হুসাইনদের রক্তে কারবালার প্রান্তর রঞ্জিত হওয়া, এগুলো নাকি ছোট জিহাদ। আর দরজা জানালা বন্ধ করে 10 মিনিট ধ্যান করে, এটাই নাকি বড় জিহাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় তামাশা! তাহলে হেরা গুহা ছিল বড় জিহাদ, আর বদরের ময়দান হয়ে গেছে ছোট জিহাদ। বাহ! তাহলে হেরা গুহার দ্বারাই কেন দিন কায়েম হলো না? নবীকে কেন বদরে যেতে হলো? নবী হেরা গুহায় কি ইবাদত করেন নাই? হেরা গুহায় বসে কি দোয়া করেন নাই? হেরা গুহায় কি আল্লাহর সঙ্গে মিলিত সম্পর্ক করেন নাই? তাহলে কিসের জন্য বদরে যেতে হলো? সিজদায় লুটিয়ে পড়ে বলতে হলো, আল্লাহ আজকে এই ক্ষুদ্র কাফেলাকে ধ্বংস করলে এই পৃথিবীতে আপনার নাম নেওয়ারও কেউ বাকি থাকবে না। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। তো বড় দিয়েই যদি সব হয়ে যেত, ছোটগুলোর জন্য এত রক্ত ঝরানো লাগতো না। 9 বছরের কিছু অধিক সময়ে 27টা জিহাদ নিজে করা আর 47টা মুজাহিদ বাহিনী পাঠানো, মাইক আপনাদের থেকে কোরবানি নিচ্ছেন, এরপরও যারা অটল থাকছে, অবিচল থাকছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের দ্বারা আগামীতে আরো বড় খেদমত নেবে। তো এই যে অপব্যাখ্যাগুলো, আজকাল সবাই সবকিছুরে জিহাদ বানায় ফেলছে। ঝামেলা কোথায় জানেন? আমরা এটা বলি না যে জিহাদ কখনো ব্যাপক অর্থে ব্যবহৃত হয় না, সব সময় সীমিত অর্থেই ব্যবহৃত হয়, এই দাবি আমরা করি না। কারণ নবীও বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে। তাহলে নবী তো ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, আমরা ব্যাপক অর্থ মানি না সেটা না। ঝামেলাটা কোথায় হয় জানেন? মনে করেন শব্দ
শব্দটারে ব্যাপক করতে 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 অনেক কিছুরে ঢুকাইলাম, এটাও জিহাদ, এটাও জিহাদ, এটাও জিহাদ, এটাও জিহাদ, ভালো কথা, অনেক কিছু ঢুকালাম। কিন্তু পরে আবার সীমাবদ্ধ করতে 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 আসলটারে বাদ দিয়া বাকি সব কিছুতে সীমাবদ্ধ কইরা বললাম আসলটার নাম জঙ্গিবাদ, আর বাকি যা কিছু পরে ঢুকাইছি এইটার নাম রিয়াল জিহাদ। বলে না কত জিহাদ, সংস্কৃতির জিহাদ, ভোটের জিহাদ, গণতন্ত্রের জিহাদ, মনের জিহাদ, সব জিহাদের ভিড়ে বদর আর উহুদের জিহাদ গেছে চিরতরে হারিয়ে। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এমন এমন বিকৃতি বাংলাদেশে ঘটে, সব দূরেও আস্থা রাখে না। খলিফা বললে 100 বছর আগের লোকে কি বুঝতো, 1000 বছর আগের লোকে কি বুঝতো, সাহাবী তাবে তাবে তাবেইরা কি বুঝতো, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা তো দর্জি বুঝি। কি দর্জিরা খলিফা বলে না? আরে বলে না? এমন এমন বিকৃতি, মানে সব ধরে মাইরা ফেলায়। ইমাম ইমাম বললে তো ইমাম তো দুই রকমই হয়, বড় ইমাম, ছোট ইমাম। ইমাম বললে সবার আগে যার কথা মাথায় আসতো সে হলো আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন। কিন্তু আজকাল সেই ইমামের চেতনায় গেছে মাথা থেকে হারিয়ে। ইমাম মানে শুধু মসজিদের ইমাম। এই কারণে এই যে নারী নেতৃত্বের পক্ষে ইসলামের দলিলাদিল্লা দেওয়ার যারা চেষ্টা করে, এই পাগলগুলো কি জানে না যে ইমাম যিনি হন বড় ইমাম, উনি হন নামাজেরও ইমাম। ইসলামের মূল ভিত্তি নামাজ, নামাজ বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায় না। এই কারণে ইসলামের রাষ্ট্র যদি হয়, রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ যেটা হয়, সেই মসজিদে নামাজের ইমামতিও করে ইমাম, খলিফা, আমির। তো এখন বেডি মানুষ হলে ইমামতি করবে কেমনে? এমনকি জুম্মার ঈদের মাসালা তো আপনাদের জানার কথা, ইমাম যদি নিজে না থাকে অথবা তার কোনো প্রতিনিধি নিযুক্ত না রাখে, নামাজই হবে না, নামাজই হবে না। এখন তো বেঁচে গেছেন যে খলিফাই নাই, তাই আর এখন সব ইমাম, সব আলেমরাই অটোটার প্রতিনিধি হয়ে গেছেন। কিন্তু যদি থাকতো, তিনি নিজে না থাকলে বা তার প্রতিনিধি না থাকলে জুম্মা বা ঈদ পড়ার অনুমতিও ছিল না। তাহলে এই যে শব্দগুলোর বিকৃতি, এগুলো তো অনেক কিছু হলো সাধারণ বিকৃতি, কিছু বিকৃতি তো ভয়াবহ বিকৃতি। এই যে হিজবুত তাওহীদ, ওরা বলে আমরা পর্দা মানি, কই কোথাও মানো? আরে তোমার ইমামের বউরেও গোটা জাতি দেখে। আবার কনসার্ট করো, সেখানে এক পাশে সব বেড়া, এক পাশে সব বেড়ি, এখানেও দেখা যাচ্ছে সবাই মিলেমিশে একাকার হয়ে আছে। তো পর্দাটা কোথায় করো? তারা বলে না না, মোল্লারা পর্দা বোঝে না, এই হিজাব, নিকাব আর বোরকা এটা কি আসল পর্দা নাকি? আরে আসল পর্দা হলো মনটা ফ্রেশ থাকবে, এরপর মন ফ্রেশ রাইখা আমরা একলগে বসমু, গল্প করবো, একলগে যুদ্ধ যামু, সুন্দরী মেয়ে দিয়ে রাস্তায় পত্রিকা বেচমু, যা মনে চায় তা করমু, ব্যাপার না। এটা পর্দার সঙ্গে সাংঘর্ষিক না। নাউযুবিল্লাহ। আবার ভণ্ড মারেফতিরা তো আছেই, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। তো এই যে বিকৃতিগুলো শুরু হয়েছে, দেখেন না গাঞ্জা খাওয়ার পক্ষেও আজকাল দলিল দেয়, কি দেয় না? এটারে আবার গাঞ্জাও বলে না, কি সিদ্ধি পাতা না কি জানি বলে। গাঞ্জা বললে আবার অপমানিত বোধ করে। সিদ্ধি পাতা, যেটা খেলে আল্লাহর বিশেষ স্মরণ অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সঙ্গে ব্যবধান দূর হয়। আমি ওদেরকে নিয়ে ভাবি না, আমি অবাক হই কাদেরকে নিয়ে জানেন? যারা ওদের সামনে গিয়ে পূজা দেয়। এই বাংলাদেশে ল্যাংডা পীরেরও মুরিদ আছে, বিশ্বাস হয় না? বদনা বাবারও মুরিদ আছে, যার মেশিন গান থেকে সব শুরু করে সব দেখা যাচ্ছে, মাথা থেকে পা সব খোলা, জন্মদিনের পোশাকে বেডি মানুষ পর্যন্ত গিয়ে তারা সেজদা দিয়ে আসছে। এমন ঘটনাও দেখা গিয়েছে, অনলাইনে সার্চ করলে আপনারাও পাবেন। এক ল্যাংডা সন্ন্যাসী, তিনি দাঁড়িয়ে আছেন একেবারে সোজা হয়ে, একজন একজন করে আসছে, প্রথমে সেজদা দিচ্ছে, আর যাওয়ার সময় তার অন্ডকোষের সঙ্গে একটা বেল বাজা আছে, ওইটা এভাবে বাড়ি দিলে টুং করে একটা আওয়াজ হয়। তো এখন সেজদা থেকে মাথা উঠি একটা করে বাড়ি দিচ্ছে, চলে যাচ্ছে। এটা হলো হয়তো বায়াতের সিস্টেম। আমরা ঢাকায়ও, আমি নাম বলবো না, এক পীরের দরবারে বায়াতের সিস্টেম দেখেছি। যেই আসবে তার বুকে এই স্তনের নিচে, বাম স্তনের নিচে একটা করে এভাবে ছোঁয়া দিবে, একটা ছোঁয়া দিবে। কারণ বেড়া আসলো একটা ছোঁয়া, বেরিয়ে আসলো একটা ছোঁয়া। তো এখন বেচারা ল্যাংটা বাবা এখানে দাঁড়িয়ে আছে, একজন একজন করে আসছে, টং করে এভাবে বাড়ি দিচ্ছে। তবে বেচারা যে আসলে সন্ন্যাসী এটা আমি মানি, কারণ এত মানুষ হাতাহাতি করছে কিন্তু মেশিন গান জায়গা মতোই আছে, দণ্ডায়মানও হচ্ছে না, চেতনা বর্ষণ করছে না। তো বেডি মানুষরা এসে পর্যন্ত এভাবে করে যাচ্ছে, আর তার মুরিদে এত পরিমাণ তৈরি হয়েছে, তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় খাজা বাবার কারামতি জাহির করছে।
আসলে যেই দেশে এইরকম লোকের কাছেও মানুষ যায়, রাস্তাঘাটে যেগুলো থাকে মাসের পর মাস গোসল করে না, একেবারে পাক পবিত্রতার ধার ধারে না, নামাজ রোজা তো করেই না, এদেরকে অনেকে মনে করে যুগের শ্রেষ্ঠ সন্তান, এবং এরা মনে হয় বড় বড় কুতুব গাউস আবদাল, এদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, পারলে চায় না খাওয়াতে হবে। ঢাকা একবার ওই 2500 ফেরিঘাটে বসে একবার দেখলাম এইরকম একটা লোক, আর আরেকটা লোক দোকান থেকে এনে একবার তারা চা খাওয়ায়, একবার তারা বিস্কুট খাওয়ায়। আমার সফর সঙ্গীদেরও দেখালাম, আমার বাবাও ছিলেন সাথে, তারাও দেখালাম। কাহিনী কি? এই লোক কি তার খাদেম নাকি? যে খাদেম হলে তো খেদমত করবে স্বাভাবিক। কিছুক্ষণ পর দেখলাম না, সে আবার এখান থেকে চলে গেল, অন্য কাজে চলে গেল। তার মানে খাদেম টাদেম না, তাহলে মাঝখানে এসে এত সেবা যত্ন কেন করলো? তো বুঝলাম এইটা এই দেশে অনেকে মনে করে এরাই হলো আসল ওলি, আসল গোস কুতুব। এদের যদি এভাবে খেদমত করা যায়, আল্লাহর বিশেষ নেক নজর পাওয়া যায়। তো আল্লাহ তাআলা এই যে কিতমান এবং তাহরিফ, এক হলো গোপন করা আর এক হলো অপব্যাখ্যা করা, দুটোকে হালাল বানিয়েছেন না হারাম বানিয়েছেন? বলেন না হালাল না হারাম? এই হারাম করে ধ্বংস হয়েছে ইহুদিরা, এই হারাম করে ধ্বংস হয়েছে খ্রিস্টানরা। সুতরাং একই ভুল বারবার না করি। নবী জানিয়েছেন মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না, মুমিন ধোঁকা খায় না, ধোঁকা দেয় না। সুতরাং আমরাও এই ভুলের পুনরাবৃত্তি আর করতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহরে খুশি করেই নিজেরা সুখী থাকতে চাই, কারণ আল্লাহরে নাখোশ করে কেউ কখনো সুখী থাকতে পারে না। সুখ দেওয়ার মালিক কে? না চীন, না ভারত, না জাতিসংঘ, না আমেরিকা, না ইসরায়েল। সুখের মালিক একমাত্র আল্লাহ। এখন আল্লাহর থেকে সুখ নেবেন কিভাবে? দুনিয়ায় কারো থেকে নেওয়ার মাধ্যম দুইটা, এক হলো খুশি করে আর এক হলো জোর করে। কখনো খুশি করে নেয়, যেমন বিয়া শাদী করে স্ত্রীর সঙ্গে নারীর সঙ্গে মিলিত হচ্ছে খুশিতে খুশিতে, আর ধর্ষণ যেগুলো হয় খুশিতে খুশিতে না, জোরাজোরি করে। আমি আপনারা হাদিয়া দিলাম, আপনি নিলেন খুশিতে খুশিতে। আর রাস্তাঘাটে ডাকাতি যারা করে খুশিতে খুশিতে না, জোর করে। আর একদল আছে ডাকাতি করে না, অন্য কিছু করে, গাড়ি থামায়, বোধহয় চা খাওয়ার টাকা একটু দিয়ে যান না। তারা কারোর নাম নাই বা বললাম, কিন্তু এইরকম লোক এই দেশে আছে কিনা? আর হিজরাতের কথা নাই বা বলি, প্রফেশনাল ডাকাতে পরিণত হয়ে আছে। এদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই, কেন যেন আল্লাহ ভালো জানে। এদের নিয়ে কোনো আইনও আলাদা বানানো হয়েছে কিনা আমার জানা নাই। পুলিশও যদি দেখে বাসে উঠে চান্দা করছে তালি টালি বাজায়া, আবার কেউ না দিলে কাপড় চোপড় খুলে ফেলছে, বেইজ্জতি করছে, এলাকার লোকে কিছু বলে না, পুলিশও কিছু বলে না, সকলে মিলে একসঙ্গে প্রতিরোধ করে না, সবাই ধরে নিয়েছে। এইটাই সিস্টেম, এইটাই নিয়তি। তো অপরাধ নিজে করাও যেমন অপরাধ, অপরাধ দেখে শুনে চুপ থাকা, নীরবে সয়ে নেওয়া সমান অপরাধ। কেউ যদি মনে করেন না অপরাধ নিজে না করলে অপরাধ না, আপনি ইসলাম চেনেনি না, বোঝেনি না। অপরাধ দেখার পরে নাহি আনিল মুনকার, অন্যায় থেকে নিষেধ করা, শক্তি থাকলে হাত দিয়ে, না থাকলে মুখ দিয়ে, আর যেখানে মুখ অক্ষম একেবারে লাস্টে গিয়ে অন্তর দিয়ে। এটা হলো ঈমানের ধাপ, এর বাইরে ঈমানই হতে পারে না। তো এই যে অন্যায়গুলো দেশের মধ্যে প্রকাশ্যে চলে, কেউই কিছু বলে না। তো এই যে হালত, আরেকটা কষ্টের জায়গা বলে দিই, আলোচনা যেহেতু করেন, সন্ত্রাস নিয়ে বয়ান করেন, মাদক নিয়ে বয়ান করেন, ধর্ষণ নিয়ে বয়ান করেন, বলে কি বলে না? কি জানেন না আপনারা? বলে না এগুলো? আমার অবাক হওয়ার জায়গা কোথায় আমি আপনাদেরকে শুনাই, আপনারাও একমত না দ্বিমত আমারে জানায় দিয়েন। ধরেন এই আমারই বলা হলো হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করেন। এখন আমি যদি বয়ান শুরু করি, আমাকে তো ব্যাপকভাবেই কথা বলতে হবে। ইসলামে মদ হারাম, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। মুসলমান কখনো মদের পক্ষে থাকতে পারে না, মুসলমান কখনো মদের পক্ষে কথা বলতে পারে না। ইসলামে লাইসেন্স ছাড়া খেলেও মদ হারাম, লাইসেন্স নিয়ে খেলেও মদ হারাম। মুসলমানের জন্য মদ কেনাও হারাম, মদ বেচাও হারাম, মদের পক্ষে আইন করাও হারাম। এখন মাদকের বিরুদ্ধে আমাদেরকে বলতে বলে এটা সহি, কিন্তু মাদকের লাইসেন্স আবার কারা দেয় বলেন আমাদেরকে? যারা আমাদেরকে বলে মাদকের বিরুদ্ধে বলেন, তারাই মাদকের পক্ষে আবার লাইসেন্স দেয়। মানেটা কি? এর মানে কি এটা, তুমি আমারে কিছু দিয়া খাও, তুমিও খুশি আমিও খুশি, একা একা খাবা, দরজা বন্ধ করে খাও, বাইরে খেতে চাইলে আমাদেরও একটু খুশি করে দাও। তুমি আমাদের দাও টাকা, বিনিময়ে তুমি মদ খাও, যা মনে চায় তা খাও। তোমার জন্য বার বানিয়েছি, তোমার জন্য নাইট ক্লাব বানিয়েছি, তোমার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছি। তুমি মদ খাবা, মাতাল হয়ে গাড়ি চালাবা, যা মনে চায় তা করবা, কোনো ব্যাপার না। এই দেশে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, নষ্টা ভ্রষ্টা, এদের জন্য ব্যাপকভাবে লাইসেন্স নিয়ে নিয়ে
রাত বিরাতে গিয়েও মদের বারে মদ খায় না, নাইট ক্লাবে গিয়ে মদের নেশায় মেতে থাকে না? লাইসেন্স গুলো কারা দেয়? পুলিশের নিরাপত্তা কারা দেয়? কই রাস্তাঘাটে তো ঠিকই ধরে, কিন্তু ওদেরকে কেন ধরে না? মানেটা কি? মানেটা কি? যদি মদের বিপক্ষে বলতে বলো, লাইসেন্স ওয়ালা মদের বিপক্ষেও বলতে হবে, লাইসেন্স ছাড়া মদের বিপক্ষেও বলতে হবে। দেশ যদি নষ্ট হয়, যুবক যদি নষ্ট হয়, লাইসেন্স নিয়ে খেলেও নষ্ট হবে, লাইসেন্স ছাড়া খেলেও নষ্ট হবে। বলবে ধর্ষণের বিরুদ্ধে বলতে, আচ্ছা, যদিও এই শব্দের সঙ্গে আমি একমত না। ইসলামে খেলে ধর্ষণ হারাম না, জিনাও হারাম। ধর্ষণ মানে যেটা জোরাজোরি করা হয়, আর জিনা মানে যেটা দুইজনই রাজিতে খুশিতে চিটপড়াং হয়ে হয়। যদিও বাংলাদেশে নতুন শব্দ আবার আবিষ্কার হয়েছে, বিয়ের প্রলোভনে ধর্ষণ। 5 বছর 10 বছর একসঙ্গে বিয়া ছাড়াই আকাম কুকাম করে, এরপর একটু ঝামেলা হলে মামলা করে দেয়, আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে। বেডি তোর এত লোভ কেন? 5 বছরেও তোর লোভ গেল না, 10 বছরেও তোর লোভ গেল না, এত লোভ কিসের জন্য? আর অ্যাকশন না তোর বিরুদ্ধে উল্টা নেওয়া উচিত। তো এই যে জিনা, ইসলামে জিনা হালাল না হারাম? হালাল না হারাম? যদি সম্মতি নেওয়া হয়, লিভ টুগেদার শিরোনামে হয়, হালাল না হারাম? কেউ যদি হালাল মনে করে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, তাও বাদ দিলাম। মনে করেন ধর্ষণ। আজকাল ডেইলি স্টার আর প্রথম আলোতে নজর রাখলেও, বিতর্কিত ডেইলি স্টার আর সমালোচিত প্রথম আলো, এগুলোতে নজর রাখলেও আপনারা দেখবেন একটা নতুন শব্দ ব্যবহার করে। ইংলিশে বলে ম্যারিটাল রেপ, বাংলায় বলে বৈবাহিক ধর্ষণ। বুঝেননি? নিজের বিয়া করা বউয়ের লাগে ধর্ষণ। এইটা আবার কি? এইটা কি ওই সাংবাদিকরাও, হলুদ মিডিয়াগুলো ভালো বলতে পারবে, কিন্তু যেই ব্যাখ্যাটা ওরা দেয় সেটা হলো বউ আজকে চাচ্ছে না, তাও তুমি কাম সারলা, এইটার নাম হলো বউর ধর্ষণ। আবার বান্ধবী যদি চায় আল্লাহকে শুয়ে পড়ো, সেটা ধর্ষণ না, সেটা লিভ টুগেদার। এটা নিয়ে কোনো বাপু কিছু বলার রাইটস রাখে না, কোনো মোল্লা মুন্সিও প্রতিবাদ করার অধিকার রাখে না। প্রতিবাদ করলে নাকি ওদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়। তো এখন ধর্ষণ মানে যেটা জোরাজোরি কয়, ভালো কথা। তো হুজুর ধর্ষণের বিপক্ষে যদি বলতে চায়, সবার আগে কিসের বিপক্ষে বলতে হবে জানেন? পতিতালয়ের বিপক্ষে। বাংলাদেশে পতিতালয়ের গুলো লাইসেন্স কারা দিয়েছে? হুজুররা দেয় নাই, মোল্লা মুন্সি দেয় নাই, সাধারণ দিনদরদি জনতা দেয় নাই, ওরাই তো দিয়েছে। বিনিময়ে টাকাও তো পাচ্ছে নিয়মিত করে। আরে পতিতালয়ে খালি জিনা চলে তাই তো না, আরো বহুত কিছুই চলে, সেটা বাদও দিলাম। কিন্তু আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলতে পারবো, পতিতালয়ে যে মেয়েরা থাকে এদের অধিকাংশই মন থেকে রাজি না। কেউ অভাবে স্বভাব নষ্ট করেছে, কাউকে অপহরণ করে নিয়ে বিক্রি করে দিয়েছে, কেউ ব্ল্যাক মেইলের শিকার হয়েছে, কেউ একবার ঢুকেছিল ভুল বুঝে, এখন আর তারা বের হতে দেওয়া হচ্ছে না, তারা সেখানে জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু অধিকাংশ জনে এমন, 51% হলে অধিকাংশ হয়, 51 না, এর চাইতেও বেশি পার্সেন্ট এমন যারা বাস্তবে রাজি না, কিন্তু সেখান থেকে তারা বের হতে পারছে না। যদি তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করে, আজকেই অধিকাংশ পতিতা নারী পতিতালয়ের রেড কার্ড দেখিয়ে বের হয়ে আসবে। তাহলে ধর্ষণের বিরুদ্ধে বলতে বলো, তাহলে পতিতালয় বন্ধ করো, পতিতালয়ের লাইসেন্স গুলো নিয়ে এদেরকে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করো। কিন্তু এই কথা বললে হুজুর পড়ে যাবে মহাবিপদে। বলবো হুজুর তাহলে সন্ত্রাস আর জঙ্গিবাদের বিপক্ষে বয়ান করেন। শব্দ দুইটা, এক হলো সন্ত্রাস আর এক হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ বলে ওরা ধর্মের নামে সন্ত্রাসকে। ভালো কথা, তাহলে বলতে গেলে সন্ত্রাস নিয়ে, জঙ্গিবাদ নিয়ে, জঙ্গিবাদটাই উদাহরণ দেই, সাজিয়ে দিচ্ছে। আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে, আমাদের মা বোনের ইজ্জত বছরের পর বছর, শুধু না প্রায় 100 বছর ধরে হরণ করে যাচ্ছে। কিসের কারণে? ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলে। এই যে বিজেপি, আরএসএস, ইসকন কি করছে? কিসের কারণে মুসলমান মারছে? চায় কি ওরা? জবাব একটা, ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। খ্রিস্টান ক্রুসেডাররা চায় কি? যুদ্ধ বাঁধিয়ে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত করতে, খ্রিস্ট ধর্মের আলোকে পরিচালিত রাজ্য বানাতে। তাহলে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, সবার আগে ইসরায়েলের বিপক্ষে বলতে হবে, ইন্ডিয়ার বিপক্ষে বলতে হবে, পশ্চিমা বিশ্বের বিপক্ষে বলতে হবে। তখন তো আর হুজুরের চাকরিও থাকবে না। আবার সন্ত্রাসের কথাই যদি আসেন, সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানে কি যদি বলতে যান,
খালি কি হুজুরদের মিছিলের কথাই মনে পড়ে? খালি কি 21 সালে শহীদ বাড়ি আর মুসলমানদের আন্দোলনের কথাই কি মনে পড়ে? আরে দলীয় রাজনীতির নামে শিক্ষাঙ্গনে কারা সন্ত্রাস ছড়ায় এটা কি এই দেশের লোকে জানে না? দলীয় রাজনীতির নামে রাস্তাঘাটে কারা গাড়ি ঘোড়া ভাঙচুর করে এটা কি এই দেশের লোকে জানে না? দলীয় সন্ত্রাসের নামে পুরো দেশটাকে এই যে জিম্মেদারি রেখেছে এটা কি এই দেশের লোকে জানে না? তো সন্ত্রাস নিয়ে বলতে চাইলে খালি হুজুরের কথা কেন আসবে? সন্ত্রাস নিয়ে বলতে চাইলে সবচাইতে বেশি তো ওদের নামে আসবে। তখন তো আর কোনো হুজুরিয়া রাস্তা থাকবে না। কি নিয়ে বয়ান করবে বলেন? বলবে না সুদ ঘুষ এটা নিয়ে নিরাপদ। কিভাবে? সুদ নিয়ে বলতে চাইলে কোন সুদ নিয়ে বলবো? আরে যেটা আপনি একা একা খান সমিতি থেকে, এনজিও থেকে, শুধু এটাই কি অন্যায়? আরে গোটা রাষ্ট্র যা খায়, ব্যাংক যা খায় এবং খাওয়ায়, শেয়ার বাজার যা খায় এবং খাওয়ায়, বীমা প্রতিষ্ঠানগুলো যা খায় এবং খাওয়ায়, এমনকি বাজেটেরও বড় একটা অংশ জুড়ে যেই সুদ থাকে সেই সুদের বিপক্ষেও তো আমাকে বলতে হবে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে তো আছে সুদের উপর। তো সুদ নিয়ে বলতে চাইলে রাষ্ট্রের অনেক বিষয় নিয়েও তো আমারে বলতে হবে, সরকারের অনেক বিষয়ের সমালোচনা তো আমার করতে হবে। তখন তো আর হুজুরের চাকরি থাকবে না। আবার ঘুষ, ঘুষ নিয়ে বলতে চাইলে খালি যেটা বিভিন্ন লোক গোপনে গোপনে একজনে লেনদেন করে এটা নিয়ে কি বলতে হবে? আরে যারা আইনের পোশাক পরে বেআইনি করে তাদেরকে নিয়ে কি বলতে হবে না? এই দেশে ঘুষ খায় কারা এটা জানতে চাইলে ট্রাক ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলেই খুব ভালো জবাব দিতে পারবে। আমরা তো ড্রাইভার শ্রেণীকে অবহেলা করি বাস্তবে। এটা চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম কিছুদিন আগে মাহফিলে, সেখানে বাস ট্রাক মালিক সমিতি থাকে আপনারা জানেন। সেখানকার একজন নেতা আসলো আমার সঙ্গে দেখা করতে, মুখে মাশাআল্লাহ বড় দাড়ি, ছেলেরাও সবাই মাদ্রাসায় পড়ে, সুন্নতি লেবাস। আমাকে বলল হুজুর গত 3-4 বছর আগে আমি মাত্র দিনে ফিরেছি, কিন্তু একটা কষ্টের কথা জানেন, আমি মূলত এই কষ্টটা শেয়ার করার জন্য আপনার কাছে এসেছি। আমাদেরকে গালি দেয় দেশের সবাই, বাস ড্রাইভাররা এমন, ট্রাক ড্রাইভাররা এমন, এগুলো নেশা করে, এটা করে, সেটা করে, গালি দেয় সবাই। কিন্তু বিশ্বাস করেন আমাদেরকে বুঝাতে কেউ আসে না, দাওয়াত দিতে কেউ আসে না। এই যে এতকাল পরে আমি দিনে ফিরেছি কেন জানেন? আপনারা মাহফিল বহুত করেছেন, তাবলীগ বহুত করেছেন, খানকা বহুত চালিয়েছেন, মাদ্রাসায় ছেলেদেরকে বহুত বুঝিয়েছেন, কিন্তু আমাদের কাছে তো কেউ আসে না, কেউ তো আমাদেরকে পাত্তাই দেয় না, আমাদেরকে তো মানুষই মনে করে না। অথচ বাস্তবে জানেন আমারও যদি আগে বুঝাতো আমি অনেক আগেই দিনে ফিরে আসতাম। আমি তো এখন এটা নিয়ে পেরেশান, হায় রে দিনে ফেরার আগে যদি আমার মরণ হতো আমার পরিণতি কতই না জঘন্য হতো। তা আমারে অনুরোধ করেছে হুজুর, বিশ্বাস না হলে আপনি দেখেন বেশিরভাগ বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার হলো মূর্খ। ছোটবেলায় অর্থের কারণে হেলপারি টেলপারি শুরু করেছিল, পরবর্তীতে থাকতে থাকতে এই লাইনে তারাই উস্তাদ হয়ে গেছে। বেশিরভাগই দেখবেন মূর্খ, না ধর্মীয় শিক্ষা আছে না জাগতিক শিক্ষা আছে। এর কারণে মূর্খতা তো একটা অভিশাপ। মানুষ অনেক কিছুরে ভুলরাই তখন সঠিক মনে করে। বিশ্বাস না হলে হুজুর আপনিই করবেন, কোন বাস ড্রাইভাররা জিজ্ঞেস করবেন, এই যে মালিকরে ফাঁকি দিয়া তোরা যে বিভিন্ন টাকাগুলো মেরে দিস, মারে না? মারে তো। রাস্তাঘাট থেকে লোক উঠায় বিভিন্ন ভাবে তারা টাকা পয়সা মাইনাস করে দেয়, যেটা মালিকও জানে না। এমনকি সিসিটিসি লাগাইয়া অনেক সময় এটার কুল কিনারা করতে পারে না। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন এই যে তোরা টাকা বাইপাস করলি এটা হালাল না হারাম, আমি চ্যালেঞ্জ করি বলি হুজুর দেখবেন অধিকাংশ ড্রাইভার আপনারা জবাব দিবে হালাল। আপনি যদি জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে হালাল, কোন আয়াত, কোন হাদিস, কোন ফতোয়ার আলোকে হালাল, ওরা তো আয়াত হাদিস ফতোয়া দেখাতে পারবে না। ওরা বলবে আমারে মালিক বেতন কম দেয় কেন, আমি ঠকছি, আমি প্রতারিত হচ্ছি, এটা আমার প্রাপ্য। বলেছিল হুজুর যেখানেই যান আল্লাহর রাস্তে আমাদের ড্রাইভারদেরকে নিয়ে কিছু আলাদা নসিহত কইরেন। আপনার আলোচনা যেহেতু সকলে শোনে, যদি কিছু ড্রাইভারও শোনে, আশা করা যায় তাদের দিনের মধ্যে অনেক বড় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই দেশে ঘুষ কারা খায় এটা বুঝতে চাইলে খালি বড় বড় অফিসার পদের লোক না, রাস্তাঘাটের ট্রাক ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলেই খুব ভালোভাবে জানা যায়। কোন ঘুষের বিপক্ষে বলবো? কোন ঘুষ? দুর্বল ঘুষখোর না সবল ঘুষখোর? পোশাকওয়ালা ঘুষখোর না পোশাক ছাড়া ঘুষখোর? যদি বলো ঢালাও ভাবে বলতে কোনো হুজুর থাকবে না আর বাইরে, আইসিটি মামলা খায়া সবাইরে যেতে হবে কাশিমপুর বা কেরানীগঞ্জ কারাগারে। তো বাস্তবতা হলো আমি এই ব্যাপারে আমার 100% নিশ্চয়তা আছে। এই দেশে যদি যে কোনো হুজুর যদি ইসলামের হক আদায় করে মুখ খোলে, একজন হুজুরের বাইরে থাকতে পারবে না।
এতে জুয়ান বলেন, বাচ্চা বলেন, মুরব্বী বলেন, পারে নাই মুরব্বী কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাইরে থাকতে, পারে নাই মধ্যবয়স্ক আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক সাহেবরা বাইরে থাকতে, পারে নাই ছোট বাচ্চা মাওলানা রফিকুল ইসলাম মাদানীরা বাইরে থাকতে। তো আমি 3 শ্রেণীর উদাহরণ তো দিলাম, মুরব্বী বলেন, বাচ্চা বলেন, জুয়ান বলেন, মধ্যবয়স্ক বলেন। মুখ না খুললে সবাই নিরাপদ, মুখ খুললে কারো পরিণতি ভালো হবে না। হ্যাঁ, তবে মুখ না খুললে কি হয় আর মুখ খুললে কি হয়, এখানে একটা পার্থক্য আছে। তারা বিপদে পড়েছে, যখন মরবে সব বিপদ শেষ হবে, চিরশান্তির জান্নাতের ধারা কবর থেকে শুরু হবে, জান্নাতের সঙ্গে কবরের ডাইরেক্ট লাইন আল্লাহ করে দিবেন, সেখানেই জান্নাতের নেয়ামত ভোগ করবে। আর কয়টা দিন মুখ বন্ধ করে রাখলে, আরো যদি তেল মালিশ করে তাইলে তো আরো বেশি করে, দুনিয়াতে খুব সুখে থাকবে, খুব শান্তিতে থাকবে, কিন্তু সুখ আর শান্তি স্থায়ী হবে না, মরতে দেরি হবে, আযাব আর গজব পেতে দেরি হবে। তো এখন কোন পথ বেছে নেবেন ফয়সালা আপনার। ওই যেই উদাহরণে এসেছিলাম যে নেওয়া যায় 2 ভাবে, এক হলো খুশি করে আর এক হলো জোর করে। এখন আল্লাহর থেকে জোর করে নেওয়ার মতো পাওয়ার শহীদ বাড়িয়ার মুসলমানদের আছে, ঘাটুরার মানুষদের আছে। তাহলে নেওয়ার উপায় কয়টা? এখন কয়টা? একটা, আল্লাহরে খুশি করে নিতে হবে। আল্লাহরে খুশি করে দুনিয়াতে কেউ খারাপ থাকে না, আর আল্লাহরে নাখুশ করে কেউ কোনোদিন ভালো থাকে না। দেখেন না, কিছু মানুষ মরে গিয়েও অমর। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বিবারিয়ার সন্তান না, ইন্তেকাল করেছেন কতকাল আগে, 12 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ ইন্তেকাল করেছেন তিনি। আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্তবা দান করুন। আজ 2023, এতগুলো বছর হয়ে গেল, 11টা বছর আপনারা ভুলেছেন তাকে। আজও তার নামগুলো স্মরণে আসে না, তার নামটা নিলেও সকলে দোয়া করে না রহমতুল্লাহ আলাইহি। এই যে দোয়া, নামটা নেয় দোয়া করে না, এমন মুসলমান বহুত কম পাবেন। এমন কি তার চেতনা অন্তরে জাগ্রত রাখে না, এমন তালেবুল ইলম জামে উনুসিয়া যান, দারুল আরকামে যান, বড় বড় মাদ্রাসায় যান, খুব কমই পাবেন যারা তার চেতনা অন্তরে ধারণ করে না। তো মরে গিয়েও তিনি অমর। অপরদিকে আমি নাম বলবো না, এমন ব্যক্তিও আছে যারা দুনিয়ায় বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেও মুর্দা। লোকে সামনে হয়তো সালাম দেয়, পেছনে 14 গোষ্ঠীতে তুলে গাড়ি দেয়। তা আখিরাতের অসম্মানই আছে, দুনিয়ারটাও আছে। আল্লাহ তাআলা ইলমের সঙ্গে সম্মান আর কোরবানির সঙ্গে মহব্বতকে জুড়ে দিয়েছেন। কেউ কোরবানি দিবে আর লোকে তারে ভালোবাসবে না, এমনটা কোনোদিনও হবে না। তো এই যে ইহুদি খ্রিস্টানের 2টা রোগ নিয়ে আমি আলোচনা করলাম, এক হলো গোপন করা আর এক হলো অপব্যাখ্যা করা। জিন্দেগিতেও এই 2 অপরাধের কোনো অপরাধ করবেন, বাঁচলে সিংহের মতো বাঁচবেন। সিংহের মতো একদিন বাঁচা শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে উত্তম। फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। সুতরাং দিলের মধ্যে হিম্মত জাগ্রত রাখেন, যতদিন থাকবো সিংহের মতো থাকবো, মাথাটা একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো সামনে নত করব না। এতে যদি প্রাণ দেওয়া লাগে দেব, এতে যদি কোরবানি করা লাগে করব। আমি আল্লাহর জন্য আমার সর্বস্ব বিলীন করলে আল্লাহ আমারে মোটেও ঠকাবে না। হিম্মত আছে তো ইনশাআল্লাহ। শহীদ বাড়িয়ার মুসলমান আগেও অনেক কোরবানি দিয়েছেন, নিশ্চিত থাকেন আগামীতেও বহুত কোরবানি দিতে হবে। দিন যত যাবে তত বেশি কোরবানির দরকার ইসলামের পড়বে। বাংলায় বলে বিপদে বন্ধুর পরিচয়। তো ইসলামের সুদিনে লোক চেনা যায় এমন না, যখন দুর্দিন থাকে তখন খাঁটি বন্ধুগুলোকে চেনা যায়। পরিস্থিতি যত প্রতিকূল হোক ইসলামের জন্য নিজেকে কোরবান করে দেন, হায়াতটাকে ওয়াকফ করে দেন, আল্লাহর কাছে বেঁচে দেন। এবার আল্লাহ তাআলা যদি কবুল করেন এটাই আপনার জন্য বড় সৌভাগ্য। পারবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভান্ডার থেকে মৌলিক একটা আদর্শ শিক্ষা দিয়ে গেলাম যে যতদিন হায়াতে আছি একটা আয়াত একটা বিধানও গোপন করব না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও গোপন রাখবো না, পৌঁছে দেব জাতির সামনে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৌঁছাতে গেলে ঝুঁকি আছে, তাতে কি আল্লাহই হেফাজত করবে আমাকে দুনিয়ার সব বাতিলের হাত থেকে। রাখে আল্লাহ, মারে কে? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। নবী বলেছেন তুই আল্লাহরে হেফাজত কর, আল্লাহ তোরে হেফাজত করবে। আর কখনোই অপব্যাখ্যা করব না, না পারলে এটা আমার অপারগতা। আমি জিন্দেগিতে জিহাদ করি নাই, আমি জিহাদের সওয়াব পাচ্ছি না, কিন্তু তাই বলে আমি আমার অন্য কাজে জিহাদ নাম লাগাবো না। আমি বলবো না বয়ান করছি আমি মুজাহিদ আজম, মাদ্রাসায় পড়াচ্ছি আমি মুজাহিদ আজম,
আরে আমি এইটা বাদ দিয়ে সব কাজ করেই সব ফজিলত কামায় ফেলেছি, বলবো না। আমি দুর্বলতা স্বীকার করব যে আল্লাহ আমার এই আমলটা করার তৌফিক দেন নাই। যেমন আমি হজ করতে পারি নাই, আমি আরো অনেক আমল করতে পারি নাই, ওমরা করতে পারি নাই। আশা রাখি আল্লাহ তৌফিক দিলে করবো ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তৌফিক না দেন তারপর আশা করা যায় যেহেতু আমি অক্ষম, আল্লাহ আমার দুর্বলতাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে অপব্যাখ্যা করব না। এখন হজের নতুন ব্যাখ্যা, ওমরার নতুন ব্যাখ্যা এগুলো আবিষ্কার করব না ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো? নিজের দুর্বলতা স্বীকার করতে আমাদের সমস্যা নাই। আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমাদের হাজারো ত্রুটি আছে। আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ সব শূন্যতাকে পূর্ণতায় পরিণত করে দিন। কিন্তু তাই বলে অপব্যাখ্যা করেন না আল্লাহর রাস্তায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তো গোপন করা হারাম, অপব্যাখ্যা করা হারাম। এগুলো করতে ইহুদি আর খ্রিস্টান, তাদের পথ আমাদের পথ না। নবী সিদ্দিক, শহীদ আর সালেহীনের পথ আমাদের পথ। আল্লাহ নেককার হিসাবে বাঁচার তৌফিক দাও, নেককার হয়ে মরার তৌফিক দাও, কিয়ামতের দিন নেককারদের সঙ্গে হাসর করাও, আমিন।